আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এখন আমরা চলে আসছি শালনা 20 নম্বর ওয়ার্ড, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে 1.5 কিলোমিটার পশ্চিম দিকে। এখানে একটা 5তলা ফাউন্ডেশন বাড়ি বিক্রয় হবো, 1তলা কমপ্লিট। এখন আমরা ছাদের উপরে আছি, এই যে দেখেন। এখন বর্তমানে আমরা ছাদের উপরে আছি, তারপর ভিতরে আপনাদেরকে দেখাই দেব। এটা 5তলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট করা। এই যে দেন রড, পাঁচতলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট করা। এই যে দেখেন রোডের অবস্থা। এই যে পাশে 6তলা বিল্ডিং হইতাছে, অলরেডি হয়েও গেছে পাশেরটা। এই গাছ হয়ে এই দেখেন আমরা গাছ আছে, এই যে আমের গাছ আছে, মোটামুটি ফলের গাছ আছে অনেক। আমরা গাছ, আমের গাছ, ওই যে সুপারির গাছ ওই পাশে। এনে জমির পরিমাণ কি ঠিকই আছে? কন দি জমির পরিমাণ কন 4 কাঠে আছে না? একটু না, বাড়ি যেহেতু করছে একটু তো ছাড়ছে, তবে দলিল 4 কাঠে আছে না? জমির পরিমাণ 4 কাঠা। দেখেন এই যে আমের গাছ, সুপারি গাছ। ওই পিছন দিয়ে যে 1 ফিট ছাড়ছে, ওই 1 ফিটের ভিতরে এগুলি করা ফলের গাছ লাগানো। মোটামুটি খুবই ভালো, সুন্দর। জমির পরিমাণ 4 কাঠা। জমির পরিমাণ 4 কাঠা। আপনাদেরকে ভিতরে দেখাই, ভিতরে রুম। ভিতরে 8টা রুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। প্রত্যেকটা রুমের অ্যাটাচ বাথরুম। ভাড়া দেওয়ার জন্য করছে। এদিকে 3000 টাকা করে ভাড়া, রুম ভাড়া 3000, 3500 টাকা করে রুম ভাড়া। এগুলো নতুন করছে। এই যে দেখেন বাথরুম, এই যে কিচেন রুম। আশেপাশে বাড়িতে আমরা জিগেছি 3000 টাকা করে রুম ভাড়া। এই যে একটা রুম, এই যে টয়লেট একটা, এই যে রুম, এই যে অ্যাটাচ বাথরুম, এই যে বাথরুম। এই দিক দিয়ে আবার এই যে কিচেনের ব্যবস্থা, মানে সবই সেপারেট করা। এটা একটা একটা করে রুমও ভাড়া দিতে পারবেন। এই যে ডাইনিং স্পেস আছে, এই যে ডাইনিং স্পেস, ঠিক আছে। এই যে এটাও একটা রুম, এটারও একই সিস্টেম। এনে রুম, ঠিক আছে, এনে মাল সামানা রাখছে, এনে বাথরুম আছে, এই পাশে কিচেনটা আছে। মানে একটা রুমের ভিতরেই সব কিছু করা আছে, কারণ যেহেতু ভাড়া দেওয়ার জন্য করছে। এইদিকে 3 থেকে 3500 টাকা করে রুম ভাড়া। এই পাশেও একই অবস্থা। এইদিকেও 4টে রুম, ওইগুলো একই সিস্টেম। এই পাশে যে 4টে রুম দেখলেন যে সিস্টেম, ওইভাবে সবই অ্যাটাচ করা, ঠিক আছে। কিচেন টিচেন সব রুমের ভিতরে করা। এই পাশে একই অবস্থা। জমির পরিমাণ হলো 4 কাঠা। এটা হলো শালনা, গাজীপুর সিটি কর্পোরেশন, শালনা 20 নম্বর ওয়ার্ড। এই দেন পাশেই বাড়ি। আর রাস্তাটা হইতেছে, বাড়ির সামনে দিয়ে রাস্তাটা হইতেছে 16 ফিট, কিন্তু এখন বর্তমানে আছে 12 ফিট। বর্তমানে 12 ফিট। পাশে এই যে দেখেন, তাই না? এই যে 12 ফিট বর্তমানে আছে, কিন্তু দেন কতটুক জায়গা ছাইরা দিয়ে সে বাড়ি করছে। কারণ এটা যদি রাস্তা অনেক বড় হোক, কোনো সমস্যা নেই। এদিক দিয়ে রাস্তা ছাড়া আছে, হ্যাঁ, রাস্তা ছাড়া আছে, কোনো সমস্যা নেই। এই যে এটা হলো বাড়ি, হ্যাঁ। কোন দিক দিয়ে যাবেন? না, এই দেখেন সাথেই 6তলা বাড়ি। এটা নিচের 3তলা পর্যন্ত আগে করছিল, এগুলি ভাড়া দেওয়া, আর বাদ বাকি যে করতেছে, ঠিক আছে। এটা ময়মনসিংহ হাইওয়ে থেকে মাত্র 1.5 কিলোমিটার পশ্চিম দিকে। 10 টাকা রিক্সা ভাড়া লাগে, অটো রিক্সা দিলে 10 টাকা রিক্সা ভাড়া।
এই যে দেখেন সাথী মসজিদ, এই যে পাশেটা, এই যে এটা হলো মসজিদ। আশেপাশে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, 10 টাকা দিয়ে সব জায়গায় চলে যেতে পারবেন। এখান থেকে হাসপাতালও কাছে। আর এই পাশেই অনেক গার্মেন্টস, কঙ্কট গার্মেন্টস, বিভিন্ন রকমের গার্মেন্টস আছে। এগুলোতে মোটামুটি যত বাড়ি ঘর আছে, এই যে দেখতেছেন বাড়িঘর সবগুলো ভাড়া দেওয়া, সব রুম ভাড়া দেওয়া। হয়তো দেখতে দেখা যায় গ্রামের মতো, এই যে এই বাড়িটার পরেই সাথে এই বাড়িটা মনে হয় গ্রামের মতো, কিন্তু অনেক ভাড়ার চাহিদা। আমরা এই যে এগুলো বাড়িতে জিজ্ঞাসিলাম ভাড়া কেমন। এগুলো বাড়ি উপরে টিন, ওয়াল করা, তবুও 3000 টাকা করে ভাড়া। আর ওইগুলো রুমগুলো মোটামুটি ভালো বড়, ঠিক আছে। বাথরুম, কিচেন রুম রুমের ভিতরেই করা। আপনারা দেখলেনি। এই জমির পরিমাণ 4 কাঠা। মালিক মূল্য 1,05,00,000 টাকা। মালিক মূল্য 1,05,00,000 টাকা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে ফাউন্ডেশন করা 5 তলা বাড়িতে দেখলাম, এই যে দেখেন, এই যে গার্মেন্টস। এন থেকে 1 মিনিট হাইটা গেলেই বাড়ি। এই যে রাস্তা, এই ভিতর দিয়ে বের হয়ে এলাম। এই যে দেখেন গার্মেন্টসে অনেক গার্মেন্টস। এই যে বিদ্যুতের ট্রান্সমিটার, বিদ্যুৎ অফিস। এই যে হলো বিদ্যুৎ অফিস। এই যে 4টে রাস্তা, ঠিক আছে। এই সোজা রাস্তা দিয়ে ময়মনসিংহ হাইওয়ে চলে যেতে পারবেন। ইচ্ছা করলে পরে এই রাস্তা দিয়ে আপনি ময়মনসিংহ হাইওয়ে যেতে পারবেন। এই দিয়েও বাইরে হয়ে ময়মনসিংহ হাইওয়ে যেতে পারবেন। মানে সব কিছু দিয়ে প্রত্যেকটা রাস্তা দিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে গার্মেন্টস, এই যে ফ্যাক্টরি, এটার রানিং কাজ চলতেছে। আর ওর সামনে যেগুলি আছে এগুলি সব কয়েকটা কমপ্লিট আছে।